প্রথমবার রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, জাতীয় পতাকা হাতে পথে নামবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোষ্ঠপাল সরণি থেকে শুরু হবে সেই মিছিল। তার আগে সেখানকার ছবিটা কিরকম, প্রস্তুতি কিরকম, মুখ্যমন্ত্রী আসার পরে সেই কর্মসূচি শুরু হয়ে যাবে। তার আগে দিলীপ ঘোষকে দেখতে পাচ্ছেন, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তিনি জাতীয় পতাকা হাতে উপস্থিত হয়েছেন। গোষ্ঠপাল সরণি থেকে এই কর্মসূচি শুরু হবে, যেই মাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হবেন তখন। আমি একবার সরাসরি কথা বলবো, তার আগে প্রস্তুতি ছবিটা জানতে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, সরাসরি সেই ছবিটা একবার দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে, যে এইভাবে হর ঘর তিরঙ্গা অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে জাতীয় পতাকা, এই যে কর্মসূচি আজকে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, এটা একটা মেগা কর্মসূচি। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে জাতীয় পতাকা উঠছে এবং ইতিমধ্যে আমরা জানি যে নরেন্দ্র মোদী বেশ কিছুদিন আগে এই প্রকল্পের সূচনা করেছিলেন, কিন্তু আমাদের রাজ্যে সেটা হয়নি। আজকে সেই মেগা কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিত হবে, রাজ্যের অন্যান্য মন্ত্রী তারা এসে উপস্থিত হয়েছেন। এমনকি তাৎপর্যপূর্ণভাবে, যেহেতু সরকারি অনুষ্ঠান, সরকারের বিভিন্ন দপ্তরের যারা সচিব আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি, তারা আজকে তিরঙ্গা টি শার্ট পরে আজকে তারা রাস্তায় নামছেন। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর ছবি এবং আবার ভারত মহানের কথা আছে এবং চারিদিকে জাতীয় পতাকা। এটা শুধু একটা কর্মসূচি নয়, এটা আসলে জাতীয় যে পতাকার প্রতি প্রেম, ভালোবাসা এবং তার প্রতি শ্রদ্ধা, সেইটাকে নতুন করে উদ্গীরণ করা। এবং এই যে হর ঘর যে কর্মসূচি তিরঙ্গা, এবং প্রত্যেকটা ঘরে যেন জাতীয় পতাকা রাখা হয়, এই কর্মসূচি। কদিন পরেই 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, এবং তার আগেই মুখ্যমন্ত্রী একটা প্রস্তুতি মিছিল করেছিলেন ভবানীপুরে। আজকে কার্যত গোটা কলকাতা জুড়ে মেগা মিছিল, এবং গোষ্ঠপাল সরণিতে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে সেই মিছিল শুরু হবে, মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে আসবেন এবং সেই মিছিল যাবে রেড রোড ধরে ভিক্টোরিয়া যে মেমোরিয়াল, তার নর্থ গেট পর্যন্ত।